নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। টেকনো ট্রেডার্স ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গ্লোবাল ইভেন্টস এর উপরে, আন্তর্জাতিক কিছু ঘটনার উপরে যেগুলো আমাদের স্টক মার্কেটকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করতে পারে। তো প্রথম নাম্বার 1 যে আমরা খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কি চায়নার যে এনভিএস ম্যানুফ্যাকচারিং পিএমআই একটা যে রিপোর্ট পাবলিশ হয়েছে আজকে সেটা। তো দেখুন চায়নার মার্কেটে যখনই কিছু একটা ভালো ঘটেছে সেটার সাথে কিন্তু আমাদের একটা নেগেটিভ ইমপ্যাক্ট হয়। কেমন কি যদি চায়নার মার্কেট খুব ভালো পারফর্ম করে আমাদের মার্কেট কিন্তু তখন একটু নেগেটিভ চলে যায়। তো দেখা যাচ্ছে যে চায়নার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর সেটা কিন্তু মোটামুটি বলতে গেলে ভালোই পারফর্ম করেছে। এখানে এক্সপেকটেশন রাখা হয়েছিল কত 49.7 একটা রিপোর্ট আসবে। আর এসেছেও তাই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সকালের দিকে মানে ওই 10টা নাগাদ এই রিপোর্টটা আমি পাই যেখানে দেখা যাচ্ছে কি না চায়না পাবলিশ করেছে তাদের যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ইন্ডেক্সের যে রিপোর্ট সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম 49.7 আগে ছিল 49.5 আগের মাসের রিপোর্ট। তো এবারে তারা একটু গ্রো করেছে 49.7। চাইনিজ ইকোনমির জন্য কিন্তু এটা ভালো খবর আর ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য কিন্তু এটা একটু নেগেটিভ একটা সিচুয়েশন। তো বলে রাখি এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমি কিন্তু এখানে একটা কলম করেছি এবং এই কলমে আপনি দেখতে পাচ্ছেন যে সেই নিউজটার যে ইম্পর্টেন্স তার যে প্রভাব সেটা নিয়ে আমি আলোচনা করেছি। যেমন এই রিপোর্টটার যে প্রভাব এই রিপোর্টের প্রভাব কিন্তু অনেকটা লো আমাদের স্টক মার্কেটে, কিন্তু তাহলেও প্রভাব কিন্তু পড়বে। আচ্ছা, এরপরে যে নাম্বার 2 যে 2 নম্বর একটা ঘটনা ঘটতে চলেছে সেটা কি নাম্বার 2 এ আছে ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তার একটা রিপোর্ট কিন্তু পাবলিশ হয়েছে এই কিছুক্ষণ আগে, 2 ঘন্টা 3 ঘন্টা আগে রিপোর্ট পাবলিশ হয়েছে। এবং এখানে আমরা এক্সপেকটেশন রেখেছিলাম 2.40 একটা পারফরমেন্স আসবে ভারতের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দিক থেকে, কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। কেন হয় না এখানে দেখতেই পাচ্ছেন, আমরা এক্সপেক্ট করেছিলাম 2.40, কিন্তু এখানে রিপোর্টে আমরা কি পাচ্ছি না আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন গ্রো করেছে কত পার্সেন্ট, 1.2%। ঠিক আছে, আগের মাসে আমরা সেটা কত পার্সেন্ট ছিল, আগের যে প্রিভিয়াস আমরা দেখেছিলাম কি 2.70, কিন্তু এ মাসে সেটা এসে গেছে 1.2। এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে ইকোনমিতে একটু প্রবলেম চলছে। এবং তার সাথে সাথে বলবো যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটা কিন্তু আগের মাসের তুলনায় অনেকটাই কম। যদি আমরা আগের বছরের সাথে তুলনা করি এই সেম মাসের, তাহলে দেখতে পাচ্ছেন যে ডিউরিং দ্য সেম মান্থ লাস্ট ইয়ার ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হ্যাড গ্রোন 5.9%। আগের বছর এই মাসের যে পার্সেন্টেজ ছিল সেটা 5.9% গ্রোথ ছিল, সেখানে এবারে আমরা এই বছরের যে এই মাসের গ্রোথটা দেখতে পাচ্ছি মাত্র কেবল 1.2। তো এটাও একটা কিন্তু নেগেটিভ খবরই আমি বলতে পারি। আচ্ছা, এবার যে খবরগুলো আছে সেগুলো টোটালি কিন্তু ইউএস এর উপর। আর আমরা যারা ট্রেড করি বা ইনভেস্টমেন্ট করি বা স্টক মার্কেটের সাথে কোনোভাবে জড়িত তারা কিন্তু জানি যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে কিন্তু ইউএসএ মার্কেট একদম ইন্টারলিঙ্কড। ইউএসএ মার্কেটে কিছু হলে সেই তার প্রভাব কিন্তু আমরা আমাদের মার্কেটেও দেখতে পাই। তো প্রথম যে ডেটাটা তারা পাবলিশ করবেন বা যে রিপোর্টটা তারা পাবলিশ করবে সেটা কি না ইউএস এর যে নন ফার্ম পে রোলস। ঠিক আছে, তা নন ফার্ম জায়গায় যারা যারা কাজ করছেন তাদের কেমন কি পে রোলস চলছে, যারা আছেন তাদের ঠিকঠাক ভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে কিনা এবং তাদের যে কর্মসংযোগ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। ঠিক আছে, কোনো জায়গায় এমন নয় তো যে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেড়ে গেছে, সেটার উপরে একটা ডেটা একটা রিপোর্ট পাবলিশ হবে 3rd জুলাই এবং এর প্রভাব আমাদের মার্কেটে মিডিয়াম। তো দেখা যাক এই রিপোর্ট কি আসে এবং এর উপরে আমি অবশ্যই একটা ভিডিও করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আসছে নাম্বার 4 ইউএসএ ইনিশিয়াল জবলেস ক্লেম। তো সেখানে কেমন জবলেস দেখা যাচ্ছে, আমাদের এখানেও যেমন একটা কর্মযোগের ব্যাপার আছে ওখানেও একটা কর্মযোগের ব্যাপার আছে। তো এই জবলেসনেস এর উপরে একটা রিপোর্ট পাবলিশ হবে 3rd জুলাই সেম ডেটে। তো এটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা আমাদের স্টক মার্কেটে দেখতে পারি, একটা মিডিয়াম একটা প্রভাব পড়ে। আচ্ছা, এরপর আসবো আমরা নাম্বার 5 এর যে ইভেন্টের কথা বলেছি এর প্রভাব হচ্ছে সব থেকে বেশি, দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি হাই। তো এর মানে কি এর প্রভাব কিন্তু প্রচন্ড হাই। কেন বলছি মাথায় রাখবেন, 9 জুলাই এফওএমসি ফেডারেল ওপেন মার্কেট কমিটি, আমাদের এখানকার সেন্ট্রাল ব্যাংকে, আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংক একটাই সেটা হচ্ছে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তেমনই ইউএস মার্কেটের যে সেন্ট্রাল ব্যাংক সেটা কে না সেটা হচ্ছে ফেড। তো ফেডের মিটিং আছে, এই ফেডের কমিটি এটা। তো এবং তারা মিটিং করবে এবং তারা ঠিক করবে যে কোনো রেট কাট হবে কিনা, সেটা তারা ঠিক করবে। কিন্তু আরো যে বড় বিষয় সেটা কি না আমাদের উপরে যে ট্যারিফটা তারা জারি করতে চলেছে সেটা কিন্তু এখন পজ আছে এবং এই পজ চলছে, এই যে বিরতি চলছে ট্যারিফের সেটা কিন্তু এই 9 জুলাইতেই শেষ হচ্ছে। তো এই দিন এরা ডিসিশন নেবে যে ইন্ডিয়ার উপর যে ট্যারিফটা জারি করতে চলেছে তারা সেটা কি পজে রাখবে নাকি জারি করেই দেবে 10 তারিখ থেকে। তো তাই জন্য ইউএস এর যে এফওএমসি মিটিং আছে 9 তারিখে, এটা কিন্তু একটা দারুণ প্রভাব রাখবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। তো অবশ্যই এই ডেটটা মাথায় রাখবেন, আমি অবশ্যই এর উপর একটা ভিডিও আনবো এই রিপোর্টটা টোটালি পেয়ে যাওয়ার পর। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যে কোনো হেল্প লাগলে স্টক মার্কেট রিলেটেড আপনি আমাদের এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।